রিসেন্টলি পাবলিশড ফাইনাল ভোটার লিস্ট ইলেকশন কমিশনের বিশ্বাসের উপর বড়সড় ধাক্কা দিয়ে গেল। অর্থাৎ ইলেকশন কমিশনের নিরপেক্ষতা আবারও বড়সড় প্রশ্নের মুখে পড়ল। এবার এক এক করে শুনুন এই ফাইনাল ভোটার লিস্ট ঠিক কী কী ধাঁধার জন্ম দিয়েছে। প্রথম ধাঁধা হচ্ছে, এই রাজ্যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য যত আবেদন জমা পড়েছিল তার ৫ গুণেরও বেশি নাম বাদ চলে গেল কী করে? কমিশনের রুল অনুযায়ী ভোটার লিস্ট থেকে কোনো ভোটারের নাম বাদ দিতে গেলে ফর্ম 7 এর মাধ্যমে তা করতে হয়। কিন্তু দেখা গেল এবারের ফাইনাল ভোটার লিস্টে ফর্ম 7 এর মাধ্যমে প্রায় ৫,৪৬,০০০ নাম বাদ পড়েছে। অথচ ইলেকশন কমিশন নিজেই গত 20th জানুয়ারি জানিয়েছিল যে ফর্ম 7 এর মাধ্যমে ৯৯,১১৯টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ ৯৯,১১৯ জন ভোটারের নাম বাদ দেওয়ার দাবি উঠেছিল। প্রশ্ন হচ্ছে, ফাইনাল লিস্টে ফর্ম 7 এর আওতায় ৫.৫ লাখের কাছাকাছি ভোটারের নাম কিভাবে বাদ পড়ে গেল? যা অন্যান্য কোনো রাজ্যের ক্ষেত্রেই ঘটেনি। অথচ এর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছে না ইলেকশন কমিশন। দ্বিতীয় ধাঁধা হচ্ছে, ভোটার লিস্টে নাম তোলার জন্য যত অ্যাপ্লিকেশন জমা পড়েছিল তার ৫ ভাগের ৪ ভাগই খারিজ হয়ে গেল কিভাবে? ভোটার লিস্টে নতুন নাম তোলার জন্য ফর্ম 6 ও ফর্ম 6 এর মাধ্যমে ৯,৬৪,০০০-এর বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। দেখা গেল তার 80% এর বেশি অ্যাপ্লিকেশনই খারিজ হয়ে গেছে। আর শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই এমন অসম্ভব ঘটনা ঘটল কিভাবে? এবং তৃতীয় ধাঁধা তো আরও ভয়ঙ্কর। খসড়া তালিকায় দেখা গেছিল রাজ্যের মুসলিম প্রধান বিধানসভা কেন্দ্রগুলিতে ২০০২ এর তালিকার সঙ্গে যোগসূত্রহীন বা আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল নগণ্য। অর্থাৎ কেন্দ্রে তা 1%-এরও কম। অথচ ফাইনাল ভোটার লিস্টে তার উল্টো চিত্র দেখা গেল। 80-90% মুসলিম এমন জনসংখ্যার প্রথম 5টি বিধানসভা কেন্দ্র হল সুজাপুর, সমরেশগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা এবং ভগবানগোলা। সুজাপুরের ক্ষেত্রে আনম্যাপড ভোটার 0.58%, অথচ ফাইনাল ভোটার লিস্টে বিবেচনাধীন ভোটার সেখানে 52.49%। আবার সমরেশগঞ্জে আনম্যাপড ভোটার 1.04% হলেও বিবেচনাধীন ভোটার 45.92%। রঘুনাথগঞ্জে আনম্যাপড ভোটার 0.72% হলেও বিবেচনাধীন ভোটার 45.88%। এছাড়া লালগোলাতে আনম্যাপড ভোটার 1.16% হলেও বিবেচনাধীন ভোটার সেখানে 41.32%। আর ভগবানগোলায় আনম্যাপড ভোটার 2.65% হলেও ফাইনাল লিস্টে বিবেচনাধীন ভোটার 40.25%। রাজ্যের সর্বত্রই ওই একই জিনিস। এর অর্থ কিন্তু একটাই, বেছে বেছে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের হেনস্থা করা ও তাদের নাম বাদ দেওয়া। এছাড়া আর কিছুই নয়। এটাই তো শাসক দল বিজেপির ঘোষিত এজেন্ডা। আর তাহলে কি দেশের ইলেকশন কমিশন নিজের কাঁধে তুলে নিয়েছে এই দায়িত্ব? এরপরও কি আপনি মনে করছেন ইলেকশন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে? বলুন আপনারা, ভাবুন আপনারা। নমস্কার, ভালো থাকবেন।